পিআর হলে সিট ভাগাভাগি করা যাবে না। কত বড় অসুবিধা কিছু কিছু দলের জন্য। ময়লা যাবে না। আমি বাংলাদেশের মানুষকে রত্ন মনে করি, আমি বাংলাদেশের মানুষকে হীরা মনে করি। দেখেন, যখন আওয়ামী লীগের সব ছিল, যখন দিনের মতো ঝকঝকে প্রকাশ্যে ছিল, তখন তাদের পতন হয়েছে। যে প্রত্যেকটা ভোট গণনা করা হবে, সেটা হলো পিআর সিস্টেম, এবং সেটা একটা আধুনিক সিস্টেম। জি মেজর, আপনাকে আমি একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে 6 ধাপে নির্বাচন, নিরাপত্তার বিষয়টা আমি বলবো। নিরাপত্তার বিষয়টা কেন্দ্র করি। হ্যাঁ, আমি এই পয়েন্টগুলো বলি। আরিফ বিল্লাহ থাকলে ভালো হতো। যে দেখেন, পিআর হলে সিট ভাগাভাগি করা যাবে না। কত বড় অসুবিধা কিছু কিছু দলের জন্য, যারা সিট বিক্রি করে, যারা সিট কেনে, তাদের জন্য পিআর তো বলতে পারো না এতগুলো সিট আমি তোমারে দিব অমুক পার্টি জোট করলে। তাহলে কত বড় বেকায়দায় পড়বে, যার জন্য তারা পিআরটা পছন্দ করে না। কোনো যৌক্তিক কারণ কিন্তু তারা দেখাতে পারে না। আরিফ বিল্লাহ খুব দুঃখজনক ভাবে একটা কথা বলল, কয়লা ধুলে ময়লা যায় না মানুষকে, যে আমরা এরকম খারাপ, ময়লা যাবে না। আমি বাংলাদেশের মানুষকে রত্ন মনে করি, আমি বাংলাদেশের মানুষকে হীরা মনে করি। আবু সাইদ, মুগ্ধরা, এরা কয়লা নয়। যারা কয়লা হয়েছে, বাংলাদেশে বড় বৃহৎ 3টি দল ছিল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, আর একটি জাতীয় পার্টি। এই বড় দলগুলো হুট করে কত ছোট হয়ে যায়, সেটা বাংলাদেশে একমাত্র উদাহরণ। অথচ ছোট দলকে তারা আবার অবজ্ঞা করে। দেখেন, কয়লা বলে মানুষকে যেভাবে যারা অবজ্ঞা করে, তারা রাজনীতি এবং জোট আর পিআর কি করবে বলেন আমারে? এটা আমি বিল্লাহকে বলতে চাইছিলাম। দেখেন, কেন্দ্র দখল করে ফেলবে। আমারে বললো আফসারি ভাই চিন্তা করেন না, পিআর হলে দল এক এক দল গিয়ে কেন্দ্র দখল করে ফেলবে। অর্থাৎ আমরা এখনো 5ই আগস্টের আগে আছি, কেন্দ্র দখলে আছি। কেন্দ্র দখল করার মতো নির্বাচন ডক্টর ইউনূস দরকার হলে পদত্যাগ করবে, দরকার হলে পালিয়ে যাবে। উনি বলেছেন পৃথিবীর এক অনন্য নির্বাচন দেব, না পারলে উনি করবেন না নির্বাচন। সেই জন্যই তো আমি যেটা বললাম আপনাকে 6 ধাপে নির্বাচন, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। আমি আসছি, ওখানে আসছি, এই কথাগুলো শেষ করি। আচ্ছা, তো এখন যখন হবে, এই যে পিআর করলে আওয়ামী লীগ চলে আসবে, প্রশাসনিক কু করতে পারবে, এই ধরনের ভয় আছে ওর। দেখেন, যখন আওয়ামী লীগের সব ছিল, যখন দিনের মতো ঝকঝকে প্রকাশ্যে ছিল, তখন তাদের পতন হয়েছে। আর এখন অনেকেই তাদের সঙ্গে নাই, এখন তারা আবার পুনরুদ্ধার করবে এই দেশ। তাহলে এর চেয়ে তো সুইসাইড করাই ভালো আমাদের। সুতরাং আমি মনে করি ওই দল আগামী একবার 21 বছর পেছনে ছিল, আগামী 50 বছরে আসবে না। যতই ক্যারিকেচার দেখাক, ওটা সম্ভব না। আরেকটা কথা বলেছে যে ব্যানার নিয়ে আন্দোলনে কেউ নামেনি। এটা তো প্রয়োজন ছিল না তখন। তখন একটা ইস্যুতে কোটার থেকে শুরু করে ছাত্ররা এক দফায় আসছে, কোনো ব্যানার দরকার ছিল না। আর ব্যানার দেয়নি একটা কৌশল হিসাবে। কোনো দল চায়নি যে শেখ হাসিনা বলুক যে এরা রাজনৈতিক ভাবে অন্য এই দলগুলোর মাধ্যমে হচ্ছে। তাও ব্যানার ছাড়া হওয়াতেও অনেকটা দোষারোপ করেছিলেন। আমরা আমাদের দলের কথা বলতে এসেছি বলে উনি কথা বললেন। আবার আমরা প্রত্যেক মানে নির্বাচনে ওনারা যাবেন, নির্বাচন করবেন, কিন্তু পিআরটা ওনারা পছন্দ করেন না। কিন্তু পিআর ছাড়া আবার কেন্দ্র দখল হবে, সব এগুলো স্বীকার করছেন। জনগণের ভোট নিয়ে আসতে হবে, আমাদের বললেন উনি, যে জনগণের ভোট নিয়ে আসতে হবে। কিন্তু পুরনো সিস্টেমে 40% 42%-এর বেশি ক্ষমতায় যারা গেছে তারা পায়নি, অর্থাৎ 60% ভোটার এর ভোট কোনো কাজে লাগেনি। আবার উনি বলছেন যে জনগণের ভোট নিয়ে আসতে হবে, তাই তো পিআরে আসতে হয় তার, যে প্রত্যেকটা ভোট গণনা করা হবে, সেটা হলো পিআর সিস্টেম। এবং সেটা একটা আধুনিক সিস্টেম। সেটা তারা জানতেও চায় না, শিখতেও চায় না, বুঝতেও চায় না, এবং বাংলাদেশের মতো করে সাজিয়ে নেওয়ার কথা তো অনেক দূরে। আরেকটা আপনি একটা প্রস্তাব দিয়েছেন, ব্যালট ব্যক্তিদের ছবি দেওয়া। ব্যালটে ব্যক্তিদের ছবি দিলে তো ওই দল ভোট পাবে না, তাহলে ওই হাসিনাকে, তাহলে সব জায়গায় ওই মানে দলের নেতার ছবি দিতে হবে, যে আমারে দেখে ভোট দাও। না না, আমাদের যে অতীতে যে ব্যক্তি নির্বাচন করবে তার ছবি থাকবে, দলের নাম থাকবে নিচে। প্রতীক না, অবশ্যই না, দলের নাম থাকবে। বাংলাদেশে অনেক লোক পড়তে পারে না, এই প্রতীক কেন আসলো? যে মানুষের অক্ষর জ্ঞান নাই এমন অনেক ভোটার আছে, যারা প্রতীক দেখে বুঝতে পারে যে এটা ওই জায়গায় আমার ভোট যাচ্ছে, এই জন্য, আর কিছু না। না না, কিন্তু ব্যক্তিটা কিন্তু চিনছে। ব্যক্তিটা আমাদের জন্য, আপনি এখানে 5 জন ব্যক্তি নির্বাচন করছেন, 5 জন ব্যক্তি তো নির্বাচন আগে পরিচিত হচ্ছেন প্রতিটা এলাকায়।
এবং তাদের নির্বাচনী ইশতেহার আমি কি করে জানাচ্ছি, তখন যিনি পড়ালেখা জানেন না কিন্তু ওনার ছবিটা তো চিনবেন। মানে এটা তো এই ব্যক্তি আমার এটা তো এলাকায় এসেছিল। আপনি তো এটা পুরনো সিস্টেমের কথা বলছেন। জি ব্যক্তি ইমেজে তো ভোটার বাংলাদেশে এখন স্বতন্ত্র পাস করে না তো। জি আপনি গত কত বছরে দেখেন স্বতন্ত্র নাই কেন? কারণ তারা ব্যক্তি চায় না। আর সবাই চায়, একটা কথা খেয়াল করতে হবে, বাংলাদেশের মানুষ কত সচেতন। সবাই চায় কে ভালো সরকার চালাবে, সরকার হিসাবে কে ভালো করবে, দেশ পরিচালনায় কে ভালো করবে। ব্যক্তিকে ভোট দিবে কেন? এই ইয়েদের তো সংসদ সদস্যের তো কাজ তো ডেভেলপমেন্ট না।